নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2026-এর নির্বাচনে তৃণমূল যে আর জিতবে না, এটা কিন্তু দেওয়াল লিখনে পরিষ্কার হয়ে গেছে। দেওয়াল লিখন মানে রাজনীতির ভাষায় হচ্ছে এমনই একটি কথা, যে কথাটা কিন্তু প্রত্যেকটা রাজনীতিবিদ জানেন, যে দেওয়ালে দেওয়ালে লেখা হয়ে যায় আগামী দিনে কি হতে চলেছে। অনেকেই বলতে পারেন 2021-এও আমরা বলেছিলাম যে পরিবর্তন হবে, কিন্তু হয়নি। কিন্তু 2026-এ হবেই হবে। এত জোর দিয়ে কেন বলছি? আসলে দেওয়াল লিখন। আমি আপনাদের বলে দিচ্ছি, 1 তারিখ থেকে 10 তারিখ, এই যে 10 দিন, এই 10 দিন আমরা যা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা থেকে শুরু করে বিজেপি পরিবর্তন যাত্রা, সবটা কার্যত বুঝিয়ে দিয়েছে যে এই রাজ্যে পরিবর্তন হচ্ছেই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআর নিয়ে নিজেই পাজলড হয়ে রয়েছেন, তাই এসআইআর নিয়ে তিনি এখন ব্যস্ত হয়ে রয়েছেন। এসআইআর তিনি জানেন নাম যে বাদ গেছে, সেখানে দাঁড়িয়ে তার কিছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে মানুষকে মিথ্যে বলে বলে এমন জায়গায় নিয়ে গেছেন যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আর ফিরতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিএ করতে দেবো না, সিএ হয়েছে। সিএ এনআরসি এক করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে বাংলার বুকে আগুন জ্বালানোর চেষ্টা করেছিলেন এই মমতা ব্যানার্জি, কিন্তু পরে দেখা গেছে তিনি পারেননি। একই কাণ্ড তিনি করেছিলেন ওয়াকআপ আন্দোলন নিয়ে। ওয়াকআপ আইনের বিরোধিতা করব তিনি বলেছিলেন। বাংলা জনগণ দেখেছে কিভাবে আগুন জ্বলেছে, কিভাবে আমাদের হিন্দু দুজন মারা গেছেন। সেই দুজনের মৃত্যু এবং হিন্দুদের পালিয়ে যাওয়া, আগুন লাগা, সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছিল, বেশ কিছু জিহাদি টাইপের মুসলিমরা তারা যা করেছিল, সেটা দেখে আমাদের পরিষ্কার মাথার মধ্যে ঢুকে গেছিল যে এই বাংলার বুকে এই ওয়াকআপ নিয়েও কিন্তু আগুন জ্বালানো খেলাটা খেলে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। পরে সেটাকে কন্ট্রোল করতে না পেরে তিনি বলেছিলেন যে আপনারা দিল্লি অবধি চলে যান, মনে আছে নিশ্চয়ই। যাই হোক, এবার আসল কথা আসে। এসআইএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর আমি করতে দেবো না, কিন্তু তার আটকানো ক্ষমতা ছিল না। এটা বাংলার জনগণ যারা বোঝেনি তারা বোঝেনি, বাদবাকি সবাই বুঝেছিল যে তিনি কিচ্ছু করতে পারবেন না, কিছু করতে পারলেন না। এসআইএর নিয়ে 60 লক্ষ নাম বাদ যাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন খেলা শেষ হয়ে গেছে। যতই তার দলের লোকেরা খেলা হবে বলুক, যতই বলুক নতুন করে খেলা হবে, আবারও খেলবো, খেলা শেষ হয়ে গেছে। বাংলার বুকে নিচু তলা থাকা প্রত্যেকটা রাজনৈতিক নেতা যারা এতদিন ধরে করে কমবে খাচ্ছিলেন, তাদের মুখের অবস্থা যদি দেখেন, দেখবেন তাদের মুখের অবস্থা শুকিয়ে একদম আমচুর হয়ে গেছে। মাঝে মাঝে তাদের দেখে মায়াও লাগে। আমি আমার এলাকার নেতাটাকে দেখি তো কোথায় যেন হারিয়ে যাচ্ছে, তার পাশের লোকগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, অলরেডি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। এই জায়গা তৈরি হয়ে গেছে। অনেকেই বলবেন 2021-এ এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল কি? আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি 2021 আর 2026-এর মধ্যে কোথায় পার্থক্য হয়ে গেছে। 2021-এ ছিল যোগদান মেলা, আপনারা দেখেছেন। 2021-এ বিজেপিতে রাশি রাশি লোক, চারিদিক থেকে লোক সে যোগদান করছিল। 2026-এ কিন্তু সেটা নেই, কোনো নেতা যোগদান করছে খুব কম, রেয়ার, আপনি পাবেন না। কিন্তু কর্মীরা যোগদান করছে, তৃণমূল ছেড়ে কর্মীরা বেরিয়ে এসে বিজেপিতে চলে আসছে, যেটা সবচেয়ে বড় ভরসা। নেতা এদিক গেল ওদিক গেল, এতে কোনো পার্থক্য হয় না। যদি কর্মী চলে যায়, নেতা শেষ। তো কর্মীরা চলে আসছে বিজেপিতে। পরিবর্তন যাত্রা, যেটা বিজেপি করেছে, কার্যত এই রাজ্যে যেটা করে একদম নজির করে দিয়েছে। দেখুন এই পরিবর্তন যাত্রা, কিন্তু অন্যান্য জায়গার তুলনায় এই রাজ্যে যেটা হয়েছে সেটা কিন্তু মারাত্মক। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে প্রতিটা জায়গায়, প্রতিটা বিধানসভা কেন্দ্রিক একটা করে রথ বেরিয়ে গেছে প্রায়, মানে এক একটা রথ চারদিক থেকে ঘুরে এসছে, মানে চারিদিকে পরিক্রমা করেছে, প্রত্যেকটা বিধানসভাকে টাচ করেছে, জেলায় টাচ করতে গেছে। আর মানুষের যে ভিড়, কল্পনা করা যায় না। যে ভিড় আমি দেখেছি, যে ভিড় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়, আপনি দেখতেও পাচ্ছেন পিছনে চলছে। এই যে ভিড়, ব্যাপক যে জনসমাগম, এই জনসমাগম কিন্তু অকল্পনীয় এই সব কিছু। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানতেন না যে এত লোক হতে পারে। তিনি একটা চেষ্টা করেছিলেন এসআইআর বিরোধী করে ধর্ণা, এটা ধর্ণা নয়, এ ধর্ণা, মানে ধরতে গিয়ে না। তো এই ধর্ণা করতে গিয়ে তিনি বুঝে গেছিলেন যে এই ধর্ণা মঞ্চে লোক হচ্ছে না। তিনি মাঝে মাঝে তিতিবিরক্ত এমন কথা বলছিলেন যেগুলো বোঝা যাচ্ছে তিনি একদম কোথায়, একদম কি বলবো, ওই বলে না যে হেরে যাওয়া জায়গা থেকে দাঁড়িয়ে যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা ভোলার জন্য তিনি যা তা বলছিলেন। ধর্ণা মঞ্চের সামনে পৌঁছে গেছে বেশ কিছু মানুষ যারা চাকরির জন্য দাবি তুলেছিল। হওয়া স্বাভাবিক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী, তিনি নাটক করতে বসে গেলেন। জনগণ ভুলে যাবে যে আপনি সব কিছু না দিয়ে বসে আছেন। ডিএ থেকে শুরু করে বকেয়া ডিএ দেননি, চাকরির জায়গায় এমন অবস্থা রেখে দিয়েছেন, নতুন করে চাকরির কোনো রিক্রুটমেন্ট হয় না, পুরনো যেগুলো আছে যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিয়েছেন। এখন আপনি ধর্ণায় বসে এসআইআর নিয়ে বলছেন বাংলার আপনি ভালো চান। মানুষ পৌঁছে গেছে সেখানে, তিনি তাদের বিরুদ্ধে আওয়াজ দিচ্ছেন। কোথাও বলছেন বিজেপি কর্মীদের গলায় দড়ি দেওয়ার জন্য, মানে হোর্ডিং লাগাচ্ছে, পোস্টার করছো, গলায় দড়ি দিক। কোথাও বলছেন যে একদম 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, একটা কমিউনিটি এক হয়ে গিয়ে ঘিরে দেবে,
নিয়ে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। 13টা যদি বাজাতে না চান তাহলে তৃণমূল আছে, মানে তৃণমূলে একমাত্র আমাদের বাঁচিয়ে রেখেছে, এটা বলছেন। তার দলের নেতা নেত্রী একজন নেত্রী তো বলেই ফেললেন, যিনি বিখ্যাত মা কালীকে নিয়ে বলেছিলেন কথা, সাংসদ, তিনি তো বলেই দিলেন যে যারা যারা তৃণমূল করে না তারা বাঙালি নয়, মানে এই জায়গায় নিয়ে চলে গেছে। মানে সিপিএম যারা করে তারা বাঙালি নয়, কংগ্রেস যারা করে তারা বাঙালি নয়, যারা আইএসএফ করে তারা বাঙালি নয়, বিজেপি যারা করে তারা বাঙালি নয়। মানে বাংলা পক্ষ বলে একটা পক্ষ আছে না, সেই পক্ষ এবার চিন্তা করবে তারা বাঙালি তো, নাকি তারা সবাই তৃণমূল করে বলেই বাঙালি, এই প্রশ্নটা আসবে। যাই হোক, তো এইরকম একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সভা, ওই ধর্না, তাতে কিন্তু লোক নেই। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বক্তব্য বুঝিয়ে দিয়েছিল, তিনি একদম পাজলড হয়ে গেছেন। অভিষেক ব্যানার্জি ছেড়ে দেয় মা কেঁদে বাঁচি করে একদম তুলে নিয়েছে, মানে বাবা বন্ধ করো। তিনিও বুঝে গেছেন বা তার দলের লোকেরা বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে ততদিন এখানে তৃণমূলকে নিয়ে হাসি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে যাতে পুরো রাজ্যের এত মিডিয়া আছে তারা যেন ওই ঘটনাগুলো দেখায়, যে তারা ধর্নায় বসে আছে, যেন বিজেপির কভারেজ না হয়। কিন্তু দেখা গেল উল্টো, কারণ বিজেপির জায়গায় লোকের সমাগম, মিডিয়া তো সেখানে দেখাবে যেখানে লোক আছে, আর মিডিয়া দেখাচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে প্রচুর লোক আছে। কিছু কিছু পেটোয়া মিডিয়া ছাড়া, মানে যারা তৃণমূলের চটি চাটা আছে তারা ছাড়া বাকি সবাই কিন্তু দেখিয়েছে কীভাবে লোক হচ্ছে। আর চটি চাটা মিডিয়াও বাধ্য হয়ে দেখাচ্ছে এত লোক এত লোক, কী দেখাবে তারা? জানেন আগামী দিনে চটিই থাকবে না তো চাটবো কি? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবাই মিলে দেখিয়েছে কী অবস্থা হয়েছে বিজেপির যে লোক, আর এই লোক বুঝিয়ে দিচ্ছে যে মানুষ কাতারে কাতারে মানুষ বিজেপির দিকে আছে। সবচেয়ে বড় কাণ্ড হচ্ছে কোনটা বলুন তো, সেটা হচ্ছে মহিলাদের যেভাবে আমি দেখেছি, আপনারাও দেখছেন ছবিগুলো, মহিলাদের যেভাবে দেখেছি ভিড়ের মধ্যে যাওয়া, সেভাবে দেখা বা তাকিয়ে থাকা বা সেখানে দাঁড়িয়ে থাকা, ঘন্টার পর ঘন্টা মিছিলের মধ্যে যাওয়া, হাঁটা, দাঁড়িয়ে থাকা, অপেক্ষা করা, এগুলো বুঝিয়ে দিচ্ছে যে এই রাজ্যের মহিলারা এই তৃণমূলের চোখ রাগানি বা তৃণমূল এই 1,500 টাকা পাবে না এটা আর ভাবছে না। তারা সবাই বুঝে গেছে বাংলার বুকে বিজেপি একটা কথা বোঝাতে একদম সক্ষম হয়েছে, সেটা হচ্ছে 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার আসছে। তাই বাংলার ঘরে ঘরে আমরা দেখেছি যারা 1,500 টাকার, যারা যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকা বললেন, মানে 1,000 টাকা বাড়িয়ে 1000 থেকে 500 টাকা বাড়ালেন, সঙ্গে সঙ্গে যারা সেই সবুজ আবির মেখে নাচছিলেন তাদের মনের মধ্যেও নাচছে, কিন্তু তাদের মনের মধ্যে আসছে কিন্তু ঘটনাটা যে এবার তো 3,000 হবে। তাই এই সরকার থাকুক বা না থাকুক আমাদের কি যায় আসে, কারণ মহিলাদের জন্য 3,000 আসবে। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তারা তো পাবেনই, অন্নপূর্ণা ভাণ্ডারে নেবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা পাচ্ছেন না, মানে যাদেরকে তৃণমূল বলেছে ওই তোর ভোটটা অন্য জায়গায় পড়ে, তোর নাম হবে না, তারাও পাবে। বাংলার বুকে প্রত্যেকটা জায়গায় থেকে সবাই বুঝে গেছে মহিলারা যে এবার আসছে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000। আর বিজেপি এটা বোঝাতে সক্ষম হয়েছেন সব জায়গায়, আমি দেখছিলাম সব জায়গাতে। আর একটা জিনিস খুব সক্ষম হয়েছে, বাংলার বুকে মহিলারা বুঝে গেছেন যে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হয়েও মহিলাদের সুরক্ষার জায়গাটা দেখেননি। উল্টো দিকে যোগীর রাজ্য দেখেছেন যে যোগীকে বলো, যতই বলো সাম্প্রদায়িক লোক, যে যা খুশি বলুক, কিন্তু যোগী হচ্ছে একমাত্র ঠিক রাস্তা, যেটা এই রাজ্যে শুভেন্দু অধিকারী বলছেন। মহিলাদের উপর অত্যাচার হলে যোগীর রাজ্য হচ্ছে এনকাউন্টার, মানে এই মোড় মাথায় যদি কেউ মহিলাদের শ্লীলতাহানি করে তাহলে ওই মোড় মাথা আস্তে আস্তে তার রাম নাম সত্য হয়ে যায়, মানে ওপরে। আর এই রাজ্যে শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে ক্ষমতায় এলে বিজেপি সকালবেলা জমা হবে, বিকেলে খরচ হয়ে যাবে, মানে ওই খরচার খাতায় চলে যাবে। মানে তুই মহিলাদের উপর অত্যাচার করলে, ওই ধর্ষণ শ্লীলতাহানি করলে খরচার খাতায় চলে যাবে। আর এটা দরকার আছে, বিশ্বাস করুন। পৃথিবীতে কোনো প্রাণীকুল, আপনি দেখুন কোনো প্রাণীকুল দেখুন, কুকুর, বিড়াল, ছাগল, ফাগল সব দেখুন, কোথাও ধর্ষণ হয় না, এক্সেপ্ট এই 2 পায়ে কিছু জানোয়ার আছে, আর এই জানোয়ারদের বাঁচার অধিকার নেই। বিশ্বাস করুন, আমি মন থেকে বলছি, এদের বাঁচার অধিকার নেই, এদের ফাঁসি দেওয়া উচিত, আইনি পদ্ধতিতে ফাঁসি দেওয়া উচিত, অথবা পালিয়ে গেলে যদি গুলি করে এনকাউন্টার হয় সেটা করা উচিত আমার মনে হয়। আর এটা সবাই বলবে, আর এটা বাংলার বুকে মহিলারা বুঝে গেছেন। অভয়াকাণ্ড থেকে শুরু করে কামদুনি কাণ্ড, পার্ক স্ট্রিট কাণ্ড, প্রত্যেকটা কাণ্ড যদি ধর্ষণ কাণ্ডগুলো কেউ গুগলে সার্চ করে না, চমকে যাবে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকাকালীন তারা কি বলেছে। তাদের বক্তব্যগুলো শুনলে চমকে যাবেন। দময়ন্তী সেন, যিনি পার্ক স্ট্রিট কাণ্ডে গণধর্ষণের কথা বললেন, জানালেন এটা ধর্ষণ হয়েছে, তাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দেওয়া হলো। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে ফেলেছেন। এই তো এই রাজ্যের অবস্থা। মহিলাদের রেট বেঁধে দিয়েছিলেন, তো সেখানে মহিলারা বুঝে গেছেন, আর বাংলার বুকে মহিলারা জাগছে, কোনোভাবে মহিলাদের আটকানো যাচ্ছে না। আর এটাই কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট বিজেপির জন্য, আর তৃণমূলের জন্য এটাই মাইনাস পয়েন্ট। তৃণমূলের এই ধর্ণা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন তার দিকে আর কেউ নেই,
ম্যাক্সিমাম লোক এখন চলে গেছে বিজেপিতে, কারণ সবাই বুঝে গেছে যে পরিবর্তন হচ্ছে। পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার কে নেই, সবাই জানে পরিবর্তন হচ্ছে, সবাই বুঝে গেছে। কারণ নাম যা বাদ চলে গেছে, 60 লাখ ওই ভুয়ো ভোটার, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান, বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা মুসলমান, এদের নাম বাদ চলে গেছে। আর ওখানেও ভোট দিচ্ছে, এখানেও ভোট দিচ্ছে, সব বাদ চলে গেছে, সব ট্যাপু শেষ হয়ে গেছে। এখনও কিছু ঝুলছে, তাদের কী হবে কে জানে। তো এই জায়গায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় যতই তাদের দলের লোকেরা বলুক যে এই তো হিন্দু বাদ গেছে, অমুক বাদ গেছে, কিছু পক্ষকে নামিয়ে দিয়েছে, তারাও চেঁচাচ্ছে, দেখছিলাম রাস্তায় ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচাচ্ছে, তারাও বিজেপিকে বলছে হাই তুই বিজেপি করিস, হাই বিজেপি করিস। অদ্ভুত একটা ছেঁচড়া টাইপের ছেলে দেখলাম। তো এই যে এগুলো হচ্ছে, এগুলো করে কার্যত লাভ হচ্ছে না, কারণ সবাই জানে তার এলাকায় কি হয়েছে বা না হয়েছে, প্রত্যেকে ভোটার লিস্ট দেখছে এবং দেখে বুঝে যাচ্ছে কি হয়েছে না হয়েছে। তাই দেওয়াল লিখন পরিষ্কার হয়ে গেছে যে বাংলার বুকে বিজেপি আসছে, কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানেন। তার ওই যে আছে না কি আই প্যাক না কি প্যাক, ও যতই প্যাক প্যাকানি করুক এই রাজ্যে তৃণমূল আসবে না, আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, আপনি কি ভাবছেন জানাবেন। এই যে বাংলার বুকে বিজেপির এই যে পরিবর্তন যাত্রা যেটা বেরোলো, এই পরিবর্তন যাত্রা কার্যত বাংলার বুকে সেই কাজটা করে দিচ্ছে যেটা খুব দরকার ছিল। প্রতিটা গলিতে গলিতে আজকে উদ্বুদ্ধ হয়ে গেছে মানুষ, মানুষ বুঝে গেছে বিজেপি আসছে। প্রত্যেকটা রাজনৈতিক দল বুঝে গেছে বিজেপি আসছে, দোকানদার বুঝে গেছে বিজেপি আসছে, পুলিশ বুঝে গেছে বিজেপি আসছে, সরকারি কর্মচারী, টিচার সবাই বুঝে গেছে বিজেপি আসছে। আর বিজেপি না এলে উপায়ও নেই। ছাত্র যুবর কাছে একটাই জায়গা আছে, সেটা বেকার ভাতা নয়। এই বেকার ভাতা, ভাতাশ্রী, ভাতা কি জানো, যুবসাথী, ফবসাথী, এসব কিছু নয়। আসল হচ্ছে চাকরি, তাদের রোজগারের জায়গা, তাদের যদি ব্যবসা করার জায়গা থাকে তাদেরকে ঋণ দেওয়া। এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে না, আর এইগুলো করার দরকার আছে। তাই পরিবর্তন দরকার আছে। তারা সবাই জানে পরিবর্তন চাই, মহিলারাও জানে সুরক্ষা দরকার আছে, পরিবর্তন চাই। আর্থিক সহায়তা যেভাবে আসছিল 1,500 তার জায়গায় 3,000 হবে, এবং তার সঙ্গে সঙ্গে সুরক্ষাও থাকবে, এবং ছেলে মেয়েরা চাকরি পাবে, বাড়ির স্বামীর কাজটাও থাকবে, অর্থাৎ কারখানা বন্ধ হবে না। তাই বাংলা পরিবর্তন হবে, তাই না? পুলিশ জানে পরিবর্তন হবে, সবাই জানে পরিবর্তন হবে। তাই সবারই দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। আপনি কি লক্ষ্য করেছেন? জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। আর একটা কথা বলি আপনাদের, 14ই মার্চ ব্রিগেডে কি আপনারা আসছেন? আমি তো যাচ্ছি। দেখা হলে আপনার কাছ থেকে সরাসরি কিছু শুনবো। আসুন, দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।